ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রেজ গড। তো আজকে আমাদের রেসিপি পনির চিলি মেড বাই মা। তো এটার শুরু থেকে আমি বলি। তো এখানে এটার জন্য যা যা উপকরণ আমরা কেটে রেখেছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আদা রসুন বাটার জন্য এগুলো কাটা রাখা রয়েছে। এগুলোকে প্রত্যেকটাকে অলরেডি আমরা কেটে রেখে দিয়েছি। দেন এখানে কড়া গ্যাসে বসানো আছে, গরম হয়েছে, ওর মধ্যে তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়েছে, ভালো করে ভেজে নিয়ে সেটাকে তারপরে তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ হালকা লাল লাল করেই, হালকা, বেশি নয়। দেন ওর মধ্যে ক্যাপসিকামসগুলো দিয়ে দেওয়া হলো, ক্যাপসিকামগুলোকে হালকা করে ভেজে নিই। তো এবার দেখতে পাচ্ছ এটা যখনই ব্রাউন কালারের হয়ে আসছে, দেন ওর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে। আদা রসুনের পেস্টটা 1 টিস্পুন আদা, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, কারণ এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলে তার গন্ধটা ঠিকঠাক কেটে যাবে। তারপর ওর মধ্যে টমেটো পেস্ট করা দিয়ে দেওয়া হলো। সেই টমেটো পেস্টের পরে ওর মধ্যে সোয়া সস দিয়ে দেওয়া হচ্ছে, অ্যান্ড লাস্টে এর মধ্যে কিষান টমেটো সস সেটা পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো। তো আমরা এখানে চিলি সস ইউজ করিনি, কারণ বেশি ঝাল আমরা খেতে চাই না। যদি তোমরা খেতে চাও ইউজ করতে পারো। তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে, নুন দেওয়ার পরে পরিমাণ মতো চিনি। তো সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে তোমরা কতটা কি মিষ্টি খেতে চাও, সেই হিসেবে দেবে। তারপরে তার মধ্যে হলুদ দিয়ে দেওয়া হলো। এরপরের মধ্যে আমরা লঙ্কার গুঁড়ো ইউজ করছি, বেশি ঝাল নয়, অল্প ঝালের জন্য অল্প। তো ওদিকে ওটা ভাজা হচ্ছে, ওদিকে ওই মশলা ঠিকঠাক হচ্ছে, ততক্ষণে আমরা এদিকে পনিরটাকে ম্যারিনেট করে নিয়ে ওটাকে আমরা ভেজে নেব। তো তার জন্য এখানে বাটিতে নুন, হলুদ, কর্নফ্লাওয়ার, আদা রসুনের পেস্ট অল্প দিয়ে তার মধ্যে জল দিয়ে সেটাকে একটা ব্যাটার করে নেওয়া হচ্ছে। যেরকম আমরা চিলি চিকেনে করি সেরকম একটা ব্যাটার তৈরি করে নেওয়া হবে। ব্যাটারের মধ্যে পনিরগুলোকে দিয়ে দেওয়া হলো, দিয়ে নিয়ে এখানে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হয়েছে। ভালো গরম হয়ে গেলে দেন আমরা একটা একটা করে পনিরগুলোকে ছেড়ে দেবো সুন্দর করে ভাজার জন্য। আমরা এটাকে বেশি নয়, হালকা হালকা রেডিশ হলেই আমরা এটাকে ভেজে নামিয়ে নেব। তো এখানে কড়াতে ভাজা হচ্ছে। তো তোমরা সবাই, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমাদের এই ভিডিওটা পুরোপুরি তোমরা দেখছো, তাদেরকে ঈশ্বর গৌরব হচ্ছে, সেটাও বিশ্বাস করি। তো দেখতে পাচ্ছ যে পনিরগুলো আমরা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। তো নামিয়ে নেওয়ার পরে পরে এটাকে ওর সঙ্গে বা গ্রেভির সঙ্গে দিয়ে এটাকে আলাদা করে নেওয়া হবে। তো দেখো এখানটা সুন্দর করে ভাজা কমপ্লিট, পুরোটাই আমরা ভাজা হয়ে গেছে, পুরো পনিরটাই ভাজা হয়ে গেছে। এটা এত সুন্দর লাগছে, এমনি পকোড়া হিসেবেও, পনির পকোড়া হিসেবে আমরা খেতে পারি। ওর মধ্যে অল্প জল দিয়ে দেওয়া হয়েছিল গ্রেভির মধ্যে, দিয়ে ওর মধ্যে এবার পনিরগুলো ভাজাগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার হালকা করে নেড়ে ছেড়ে নিয়ে তো সুন্দর রেডি। কিছুক্ষণ হালকা এটাকে নেড়ে ছেড়ে নিলে এটা আমাদের রেডি পনির চিলি। তো আমার তো খুব ভালো লেগেছিলো খেয়ে, তোমরা সবাই ট্রাই করে দেখবে যে কেমন লাগলো। আর বিশ্বাস করি এর দ্বারা ঈশ্বর গৌরব হবে। আমার মা খুব ভালো করে বানিয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। তো সকলকে জয় যিশু। পরের ভিডিওর জন্য সবাই আমাদের সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। প্রেজ গড।